চালের বাজারে দীর্ঘদিন ধরেই চলছে অস্থিতিশীলতা, যার ফলে সংকটের মুখে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা। প্রতিদিনের এই খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি তাদের মাসিক ব্যয়ের ভার বাড়িয়েছে। তরকারি 1 কেজি কিনা যায় 10 টাকা দিয়ে, চাউল 1 কেজি কিনা লাগে 80 টাকা দিয়ে। মানুষ খেয়ে বাঁচতে হবে তো। ভারত মিয়ানমার থেকে আমদানিকৃত চাল পর্যাপ্ত নয় দাবি করে বিক্রেতারা বলেন, সরু বা মিনিকেট চাল 80 থেকে 90 টাকায়, নাজির শাল 70 থেকে 85 টাকায় এবং মোটা চাল 58 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাইরে থেকে মাল আসলে আসতে আছে কম, আমরা মোটামুটি নাজির শালটা পাইছি, এখনো দাম ওরকম কমে নাই, আগের মতো দাম আছে এমনি। বিগত 15-20 দিনে যে দাম বাড়ছে এখন ওইটাই বলবৎ আছে। শীতকালীন সবজি ও মাছের বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। গেল সপ্তাহে যে বড় ইলিশ বিক্রি হয়েছে 2500 টাকা কেজি দরে, এ সপ্তাহে তার দাম 2100 থেকে 2200 টাকা। রুই, কাতলা সহ অন্যান্য সামুদ্রিক মাছের দামও স্থিতিশীল। গত সপ্তাহে যে দাম ছিল এখন ওই একই লেভেলে আছে। গত সপ্তাহে বিক্রি করছে এটি 2700-2800 টাকা কেজি, 1 কেজির উপরে। আজকে বিক্রি করতেছি 2500 টাকা কেজি। তবে গরুর, খাসির মাংস ও মুরগির বাজারে বাড়তি দাম নিয়ে অখুশি ক্রেতারা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়, যা গেল সপ্তাহে ছিল 185 থেকে 190 টাকার মধ্যে। মুরগি সামান্য বাড়তি, আগে 70 টাকা ছিল, এখন 80-90 এরকম। ব্রয়লার দিন আগের তো নিয়ন্ত্রণ আগের মতন চলতেছে, আপনার 90-200 এরকমই বাজার চলতেছে। শীতকালীন সবজি ও মাছের বাজারে স্বস্তি থাকলেও মাংসের বাজারে ক্রেতাদের অসন্তোষ এখনো কাটেনি। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।